নমস্কার বন্ধুরা, কুক উইথ অঙ্কিতায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করছি বাঙালির অত্যন্ত প্রিয় ইলিশ মাছের পাতুরি রেসিপি। ইলিশ মাছের পাতুরি কিন্তু অনেক রকমভাবে বানানো যায়, তবে আমি আপনাদের সাথে শেয়ার করব কলাপাতা দিয়ে মোড়ানো ইলিশ মাছের পাতুরি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস ধুয়ে পরিষ্কার করে নেওয়া ইলিশ মাছ। এবার এতে হলুদ, নুন আর তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। পাতুরি রান্না করাটা কিন্তু খুবই সহজ, আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই রান্নাটি তৈরি হয়ে যায়। এবার আমি একটি মশলার পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটি তৈরি করার জন্য আমি 2 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1.5 টেবিল চামচ পোস্ত আগে থেকে জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এবার ভিজিয়ে রাখা সর্ষে আর পোস্তগুলোকে একটি মিক্সিং জারে নিয়ে এতে 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে ফাইন পেস্ট করে নেব। এবার পেস্টটিতে 2 টেবিল চামচ টক দই, 1 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি আর কিছুটা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটি প্যানের মধ্যে দিয়ে একটু ছেঁকে নেব, যাতে কলা পাতাগুলো মোড়ানোর সময় ফেটে না যায়। এখন ছেঁকে নেওয়া কলা পাতাগুলোতে বানিয়ে রাখা একটু পেস্ট নিয়ে নেব। এখন এক টুকরো ইলিশ মাছ দিয়ে তাতে আর একটু পেস্ট দিয়ে একটি কাঁচা লঙ্কা আর সামান্য একটু তেল দিয়ে কলা পাতাটা সুতো দিয়ে বেঁধে দেব। এভাবেই এক এক করে সব মাছগুলোকে কলা পাতায় মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নেব। আমি এখানে দুটো পদ্ধতিতে মাছটি তৈরি করব। এখানে আমি দুটো মাছ ফ্রাই করব আর দুটো মাছকে স্টিম করে নেব। প্রথমে আমি ফ্রাই করার জন্য একটি প্যানে একটু তেল নিয়ে তেলটি গরম হওয়ার পর এতে মাছগুলো দিয়ে লো ফ্লেমে এপাশ ওপাশ করে ঢাকা দিয়ে ভেজে নেব। বাকি দুটো মাছকে 15 থেকে 20 মিনিট স্টিম করে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের পাতুরি। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ।